আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আপনারা সবাই কেমন আছেন? দেখেন, কথা ছিল সংস্কার নিয়ে কথা বলবো। হ্যাঁ, অবশ্যই কথা বলবো। আমরা প্রত্যেকেই নিজের নিজের শহরে বসবাস করি। আমরা গ্রামে যারা আছি বা গ্রামে যারা অবস্থান করি তারা মোটামুটি অবশ্যই ভালো আছি। কিন্তু ঢাকা সিটি অথবা এরকম শহর নিয়ে যদি একটু কথা বলি, এখানে যারা বসবাস করে তাদের প্রধান সমস্যাটা কি? একজন বসবাসরত মানুষের একদম প্রধান এবং সর্বপ্রথম যে সমস্যা সেটা হচ্ছে ঢাকার ময়লার স্তূপ বা শহর অঞ্চলের ময়লার স্তূপ, ড্রেনের গন্ধ, ড্রেনের পানি চলার পথে চলে আসা, কি বিচ্ছিরি এক অবস্থা! মনে হয় যেন একেবারে বাসস্থানের যোগ্যই না, তারপর আমাদের থাকতে হয়। কিন্তু আমরা যদি একটু সচেতন হই, আমার মনে হয় না যে এই সমস্যাটা আমাদের মাঝে আর থাকে। এই দেখেন, যদি বলি আমি করি, আপনারা করেন কিনা আমি জানি না, আমি করি, কিন্তু চেষ্টা করছি এখান থেকে বের হয়ে আসার। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বাসার বাইরে বের হই, প্রত্যেকে নিজের দৈনন্দিন কাজের জন্য বের হই। খুব বেশি না বলি, শুধু একটা জিনিস বলি যেটা মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ, খাদ্য। আমরা বাসার বাইরে বের হই, সব সময় বাসায় ফিরতে পারি না, অনেক সময় বাইরে খাওয়া দাওয়া করে থাকি। আমরা যে খাবারটা ক্রয় করি, খাবারটা ক্রয় করে খাবারটা খেয়ে ফেলি, খেয়ে যে উচ্ছিষ্ট প্যাকেটটা অথবা ময়লাগুলো আমরা কি করি? যখন যেখানে খুশি ফেলে দিয়ে চলে আসি। আচ্ছা, হ্যাঁ, শহর, এটা কি আমার দায়িত্ব? শহর পরিচ্ছন্ন রাখবে হচ্ছে সিটি কর্পোরেশনের লোক। হ্যাঁ, এটা সত্য। সিটি কর্পোরেশনের লোকের দায়িত্ব হচ্ছে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কিন্তু আমাদের দেশে একটা সংখ্যাবহুল দেশ, অনেক জনসংখ্যা। সেই তুলনায় আমার সিটি কর্পোরেশনে কতজন লোক আছে যারা এই কাজে নিয়োজিত? তাদের সক্ষমতা কতটুকু? আমরা তো এই দেশের নাগরিক। যেখানে বসবাস করি সেই জায়গাটা আমার বসবাসের স্থান, অথবা আমি যেখানে বিচরণ করি সেই জায়গাটা আমার চারপাশ অথবা আমার পরিবেশ। আমার পরিবেশটা সুন্দর রাখার দায়িত্বটা কিন্তু আমারও, শুধু যে সিটি কর্পোরেশনের ব্যাপারটা তা না। আমরা যদি হাতের ময়লাটা কোনো নির্দিষ্ট স্থানে ফেলি অথবা নিজের সাথে রেখে নিজেই ওই জিনিসটা, মানে ওই ময়লাটাকে বা ওই প্যাকেটটাকে ধ্বংসের চেষ্টা করি, রাস্তাঘাটে যেখানে সেখানে না ফেলে, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব। দেখেন, আমরা ড্রেনে ময়লা ফেলছি, রাস্তার মাঝে ময়লা ফেলছি, বাগানে ময়লা ফেলছি, আর যখনই জলবদ্ধতা তৈরি হচ্ছে, যখনই দুর্গন্ধ ছড়াচ্ছে, দ্বিধার সিটি কর্পোরেশনের মানুষগুলোকে গালি দিচ্ছি। আচ্ছা, আমি তো এই কাজের জন্য দায়ী। আমি ময়লা ফেলেছি, আমার ময়লা ফেলতে ফেলতে তো এই জায়গাটা নোংরা হয়ে গেছে। আমার ময়লা ফেলতে ফেলতেই ড্রেনটা বন্ধ হয়ে গেছে। সামাজিক কমিউনিটি করা যায়, যে একটা নির্দিষ্ট স্থানে আমরা ময়লা ফেলবো, সবাই সবাই সবার প্রতি সচেতন হওয়া যায়, এবং নিজে না পারি একজন ব্যক্তিকে নিয়োগ করা যায় যে এই জিনিসটা সবাই মিলে এই এলাকাটা পরিষ্কার করে আমরা সবকিছু এই ময়লাটা এখানে ফেলবো, আপনি হচ্ছে এই ময়লাটা আমাদের এখান থেকে নিষ্কাশন করে ফেলবেন। তখন কিন্তু আমাদের পরিবেশটা এমনিতেই সুন্দর হয়ে ওঠে। আপনি যদি জাপানের ড্রেনের দিকে একবার তাকান, জাপানের ড্রেনে, আমি যদিও দেখিনি নিজের চোখে, তবে শোনা যায় যে জাপানের ড্রেনে মানুষরা রঙিন মাছ ছেড়ে দেয়, অপরূপ সৌন্দর্য। তারা কিন্তু ব্যক্তি সচেতনতা দিয়েই তাদের ড্রেনটাকেও সৌন্দর্য করে তুলছে। আর আমরা আমাদের ড্রেনেজ ব্যবস্থাটাকে নষ্ট করে ফেলি। একটু সচেতন হই,
নিজের কাজটুকু নিজে করি, নিজের দায়িত্বটা নিজে পালন করি। আমরা এই গ্রামে মোটামুটি যেখানে সেখানে ফেললেও মানুষের চোখে পড়ে না। কিন্তু শহর অঞ্চলে যদি পড়ে, কি যে এক অবস্থা হয়! শহর অঞ্চলে যদি আপনি বাড়ির পিছনের চিপা জায়গাগুলো একটু দেখেন, যে কি পরিমাণ ময়লা! আচ্ছা, আমার বাড়ির পাশে কি অন্যজন এসে ময়লা ফেলে যায়? আমিই ফেলি। আমরা যদি এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করি, একটু সচেতন হই, নিজেকে সচেতন করে তুলি, নিজের দায়িত্বটা নিজে মনে করে কাজটা করি, আমরা কিন্তু সুন্দর একটা সমাধান পেতে পারি। আমাদের প্রত্যেকের নিজের জায়গা থেকে উঠে আসতে হবে, উঠে দাঁড়াতে হবে। নিজেকে নিজে সচেতন করতে হবে। তবেই আমরা সংস্কার পাবো। নয়তো আমাদের কেউ সংস্কার এনে দিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের নৈতিক চেতনা জাগ্রত না হবে, আমরা নিজেদের দায়িত্বকে নিজেরা মনে করে নিতে না পারবো, ততক্ষণ আমাদের যেই সংস্কার আমরা চাই, কেউ এনে দিতে পারবে না। আমি বলছি, আপনি বিচার বিশ্লেষণ করেন, কেউ পারবে না। আমাদের প্রত্যেকের নিজের জায়গা থেকে নিজেকে সচেতন হতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই অন্যকে শোনার সুযোগ করে দিবেন। হতে পারে একজন পরিবর্তন হয়েছে। আর প্রতিদিন নিয়মিত ভিডিও পেতে অথবা কথা শুনতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।